ব্যাপারটা হচ্ছে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে সেখানে মানে সেখান থেকে বিশেষ করে মানে যেই দিনগুলো কালবেলা যুক্ত দিন, মানে এটা আমি পঞ্জিকা ধরে বলছি, পঞ্জিকায় দেখবেন যে একটা দিনের পরে কালবেলা দেওয়া থাকে বা কাল রাত্রি সময় নির্ধারণ করা, ওই সময়ের মধ্যে দেখবেন যে ঘরে থেকে চুল পড়া গন্ধ পাওয়া যাচ্ছে, চুল পোড়া গন্ধ। আচ্ছা আচ্ছা। নাহলে কোনো আসতে যেরকম মাছি অনেক দিন পচে গেলে যেরকম একটা গন্ধ বেরোয়, বা ধরুন যারা শ্মশানে গেছেন যে মানুষ পোড়ার যে গন্ধটা একটা হয়, যারা পেয়েছেন এরকম গন্ধ বেরোয়। আচ্ছা। ঠিক ওইটুকু সময়ের মধ্যে, যেটুকু কাল রাত্রি বা কাল বেলা থাকবে ওই সময়ের মধ্যে, তার বাইরে কিন্তু পাবেন না। ও একটা পারফেক্ট টাইম। পারফেক্ট টাইম। টাইম এবং সেই টাইমটা মানে প্রত্যেক দিনই থাকে। এটা না যে শনিবার আছে বলে শনিবার, মঙ্গলবার হবে মঙ্গলবার, সেখানে ওটা দুদিন একদিন গ্যাপে গ্যাপে রোজই থাকে। আচ্ছা। ওই টাইমটা যদি খেয়াল করা যায়, এই স্মেলটা যদি আপনারা পান, তাহলে ওখানে কিছু একটা রয়েছে নেগেটিভ। আচ্ছা। আবার সেম যদি পজিটিভ কিছু থাকে, দেখবেন রজনী ফুলে গন্ধ বেরোচ্ছে, যেগুলো চম্পা ফুল বলা হয়, চামেলি ফুল বলা হয়, চামেলি, রজনীগন্ধা, এরকম ফুলের সেন্টও পাওয়া যায়। মানে ওটা বুঝতে পারবেন যে ওখানে পজিটিভ এনার্জি। হ্যাঁ, পজিটিভ এনার্জি যদি থাকে তাহলে ওটা মানে যেটা সুইট পারফিউম বলা হয়, ওরকম আমরা সেন্ট পাবো। আচ্ছা আর যদি নেগেটিভ এনার্জি থাকে সেখানে ওখানে ব্যাড স্মেলই আসবে। আচ্ছা। মানে এটা আমাদের সাইকোলজিক্যাল ধারণা নয়, এটা অ্যাপ্লাইড। ঠিক আছে, কেন এমনও দেখেছি ধরুন একদম নির্জন স্থান, কোথাও কোনো কিছু নেই, সেখানেও রজনীগন্ধা ফুলের গন্ধ পাওয়া যায়। সেই জিনিসটা আসলো কোথা থেকে?